السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر
ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبة সাথে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রমাদানুল মুবারকের জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচা আওয়াজে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় দয়া, অনেক বড় মায়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দান করলেন। আজ থেকে কিছুদিন আগেও আমরা হিসাব করতেছিলাম যে রমজান আসতে আর এতদিন বাকি, এতদিন বাকি, ঠিক কিনা বলেন? আর এখন হিসাব করতেছি কি আর রমজানের মাত্র এই কয়দিন বাকি, ঠিক না ঠিক বলেন? কিভাবে রমজান আসলো, কিভাবে রমজান আমার প্রায় আমাদের থেকে বিদায় দুনিয়া নিল। রমাদানুল মুবারক আসলো, রমজানের প্রথম দশক বিদায় নিয়ে নিল, দ্বিতীয় দশক আজকে বিদায় নিয়ে নিচ্ছে প্রায়। এই তো হলো হায়াত, এই তো হলো জীবনের দামি সময়কে কাজে লাগানো আর না লাগানোর মধ্যে ব্যবধান।
কয়েকদিন আগে হিসাব করলাম, রমজান আসতে আরো 10 দিন বাকি, 15 দিন বাকি, 1 মাস বাকি, 2 মাস বাকি, 3 মাস বাকি। রমজান সেই দিনগুলো অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে আসলো, আবার বিদায়ও নিয়ে নিল। মাঝখানে আমার হিসাব নিকাশ মিলানোর সময় যে আমি কি করতে পারলাম, আমি রমজানুল মুবারককে কতটুকু কাজে লাগাতে পারলাম। আজকে কত রমজান সবাই বলি একটু? 20 রমজানুল মুবারক। রমজানের দ্বিতীয় দশক আজকে শেষ। আজকের এই দ্বিতীয় দশকের বিদায়ের মধ্য দিয়ে রমজানুল মুবারকের শেষ দশক, সবচেয়ে ফজিলতময় রাত্রিওয়ালা দশক, স্পেশাল আমলের দশক, রমজানের শেষ দশক আমাদের সামনে আসতেছে। ঠিকই না বলেন? রমাদানুল মুবারকের শেষ দশক আমাদের জীবনে আসতেছে। রমাদানুল মুবারকের শেষ দশকের সবচেয়ে দামি রাত হয়তো হতে পারে আজকের দিবাগত রাত। ঠিকই না বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2017। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব বলেন, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে খোঁজো। তাহলে শেষ দশকের বেজুর প্রথম রাত আসতেছে কিনা বলেন? কথা বলেন সবাই, আসতেছে কিনা? শেষ দশকের বেজুর প্রথম রাত আসতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা খোঁজো। তো সেই ফজিলতপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেছেন। কত দামি রাত! যেই রাত্রির নাম, যেই রাত্রির ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করলেন। কত দামি, কত ফজিলতময় রাত ওয়ালা দশক আমাদের সামনে আসতেছে। যেই দশকের একটি ফজিলতময় রাত্রির ফজিলত আল্লাহ সরাসরি কোরআনে নিজে বর্ণনা করলেন। যেই দশকের ফজিলতময় রাত্রির নাম আল্লাহ কোরআনে কারীমে নিলেন, যেই দশকের ফজিলতময় রাত্রির নাম কোরআনে আল্লাহ নিয়ে ওই রাত্রির নামে একটা সূরা আল্লাহ তার নবীর উপরে নাজিল করলেন। কি বলেন? রাতটা মোটামুটি দামি নাকি? কথা বলেন সবাই, মোটামুটি দামি নাকি? এই রাত্রির চেয়ে দামি আর কোন রাত হতে পারে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাকার রাজুলাম মিন বনি ইসরাঈল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাঈলের একজন ব্যক্তির ব্যাপারে সাহাবায়ে কেরামের মাঝখানে আলোচনা করতেছিলেন। লোকটার একটা বিশেষ আমল নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝখানে একটু আলোচনা করতেছিলেন যে সে 1000 মাস সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, বিরতি নেয় না, থামে না।
লোকটির এত দামি এবং এত লম্বা সময়ের এই আমলের আলোচনা শুনে ফাআজিবাল মুসলিমুনা মিন যালিকা, উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন আল্লাহর হাবিবের সামনে, তারা একটু আশ্চর্য হলেন। আহা, 1000 বৎসর, 1000 মাস, প্রায় সমান সমান 83 বৎসর, এত লম্বা সময় একজন মানুষ আমল করবে, এত লম্বা সময় একজন মানুষ আমলের মধ্যে থাকবে, আমাদের পক্ষে কি আর সম্ভব এত লম্বা আমলের? এই উম্মত শেষ উম্মত, এই উম্মতের হায়াত অল্প। আল্লাহর হাবিবের এই বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম একটু আশ্চর্য বোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরিল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল কদর নাযিল করে আল্লাহ জানায়া দিলেন যে, ও আমার নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তাদের চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। ওই বনী ইসরাঈলের ওই মুজাহিদ 1000 মাস জিহাদের ময়দানে বিরতিহীন ভাবে জিহাদের মতো বরকতময় আমলে লেগে থেকে যেই সওয়াব পাবে, তাকে ওই সওয়াব অর্জনের জন্য 1000 মাস সময় দিতে হবে। আর ওই সওয়াব অর্জনের জন্য আপনার উম্মতকে সময় দিতে হবে রমজানের শেষ দশকের মাত্র বেজুর যে কোনো 5টা দিন। বনী ইসরাঈলের ওই মুজাহিদকে ওই সওয়াব অর্জনের জন্য সময় দিতে হবে 1000 মাস ধারাবাহিকভাবে। আপনার উম্মতের জন্য এত কঠিন, এত লম্বা সময় দিতে হবে না, তারা সময় দিবে রমজানের শেষ দশকের শুধুমাত্র বেজুর 5টা দিন, 21, 23, 25, 27, 29। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনে কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদরে। আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে একসাথে একবারে মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাইদ দুনিয়া, রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একসাথে একবারে লাওহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানের একটা ঘর বাইতুল ইজ্জত, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে একবারে কোরআনে কারীমকে নাযিল করেছেন লাইলাতুল কদরে। লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত, সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসছেন তাফসীরটা। এরপরে এই একসাথে একবারে নাযিল করার পরে ثم نزل مفصلا بحسب الوقائع, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন অবস্থাকে সামনে রেখে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নবীর জিন্দেগীর নবুয়তের 23টা বৎসরে আল্লাহ রাব্বুল আলামিন একে একে পুরা কোরআনে কারীম নবীর উপর নাযিল করলেন। তাহলে একসাথে একবারে লাওহে মাহফুজ থেকে আল্লাহ কোরআনে কারীমকে সামায়ে দুনিয়ার বাইতুল ইজ্জতে নাযিল করলেন লাইলাতুল কদরে। আল্লাহ জানায় দিলেন, আবার সাথে সাথে রব্বুল আলামিন বলতেছেন, ও নবী, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনার কি জানা আছে? আপনাকে কে জানাবে লাইলাতুল কদরের ফজিলত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার উম্মতকে এমন একটা রাত দিয়েছি রমাদানুল মুবারকের শেষ দশকে,
ওই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। ওই একটা রাত্রির ফজিলত আমি আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন বান্দার 1000 মাসের আমল ইবাদতের সওয়াব একদিকে, লাইলাতুল কদরের একটা রাত্রির ইবাদতের সওয়াব একদিকে, আমি আল্লাহর কাছে লাইলাতুল কদরের ইবাদতের সওয়াবটাই বেশি। ওই রাত্রের ইবাদতটাই আমি আল্লাহর কাছে বড় দামি। এমন 1000 মাসের চেয়ে দামি লাইলাতুল কদর, যেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর বিহীন 1000 মাসের আমল, 1000 মাসের ইবাদতের দিকে, এক লাইলাতুল কদরের ইবাদতের দিকে রব্বে করিম যেন জানায়া দিলেন যে আমার কাছে ওই এক রাত্রির ইবাদতই বেশি দামি। এত দামি রাতওয়ালা দশক, রমজানের শেষ দশক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করতেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 35, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরকে পাইল, লাইলাতুল কদরে ইবাদতের মাধ্যমে কাটালো, রাত্রি জাগরণ করলো, আমার ওই উম্মতের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কত দামি রাত রব্বুল আলামিন আমাদেরকে দান করতেছেন, আমাদের সামনে আসতেছে। সেই দামি রাতকে বহনকারী দশক আমাদের জীবনে আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকে এই রাত্রির জন্য স্পেশাল প্রস্তুতি নিতেন। রাসূল রমজানের জন্য স্পেশাল প্রস্তুতি নিতেন, রমজানের শেষ দশকের জন্য স্পেশাল প্রস্তুতি নিতেন, এই রাত্রিটা পাওয়ার জন্য নবীজি স্পেশাল প্রস্তুতি নিতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2024। عن عائشة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد ميزره। حضرت عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রমাদানুল মুবারকের শেষ দশক যখন আসতো, রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহর হাবিব কোমর বেঁধে ফেলতেন, অর্থাৎ ইবাদতের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আল্লাহর নবী নিতেন। ওয়াহিয়া লাইলাহু, শেষ দশকের রাতগুলো আল্লাহর হাবিব জাগ্রত থাকতেন, রাতে জাগরণ করতেন। ও আইকাযা আহলাহু, আল্লাহর হাবিব পরিবার পরিজনকে রাত জাগাতেন, নিজে প্রস্তুতি নিতেন। শেষ দশকের রাত্রিগুলোতে আল্লাহর হাবিব রাত্র জাগরণ করতেন, পরিবার পরিজনকেও জাগাতেন। কিভাবে আল্লাহর হাবিব নিজে, পরিবার পরিজন সবাইকে নিয়ে সর্বোচ্চ ইবাদতে লিপ্ত হয়ে যেতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই শেষ দশকে। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, এত দামি এই দামি দশক, এই দামি রাতওয়ালা দশক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করতেছেন, আমাদের জীবনে আসতেছে। আমাদের জন্যও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা চাই
রমাদানুল মুবারকের এই শেষ দশককে কাজে লাগানো, রমজানের এই শেষ দশকের বরকতময় রাত লাইলাতুল কদর অর্জন করার জন্য। এই দশকের ফজিলত, বরকত, বিশেষ করে লাইলাতুল কদর অর্জন করার জন্য অন্যতম যে আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, সেই আমলের নাম হলো ইতিকাফ। শেষ দশকটা যেন এই উম্মত পরিপূর্ণভাবে কাজে লাগায়। কারণ প্রথম এই 20টা দিন মোটামুটি কাটাইছি, যেমনে কাটানোর কাটে গেছে। শেষ ভালো যা, সব ভালো তা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শেষ দশক কাজে লাগানোর নমুনা হিসাবে শেষ দশকটা যেন আমরা কাজে লাগাই, আমরা যেন লাইলাতুল কদরের ফজিলতটা অর্জন করতে পারি। সেজন্য নবীজি যে আমল আমাদেরকে দিয়ে গেলেন, সেই আমলের নাম হলো, জোরে বলেন সবাই, সেই আমলের নাম কি বলেন? ইতিকাফ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারী শরীফের হাদিস 2025 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। حضرت আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আল্লাহর হাবিব উম্মতদেরকে এই আমল দিয়ে গেলেন, উম্মত যেন রমজানের শেষ দশকের ইতিকাফের মাধ্যমে আল্লাহর কাছ থেকে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে, আল্লাহর কাছ থেকে রমজানের শেষে যা চেয়ে নেওয়ার সব চেয়ে নিতে পারে, রমজানের শেষটাকে দামি বানানোর মাধ্যমে পুরা রমজানটাকে যেন দামি বানায় নিতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, ওই হাদিসটা বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2044 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনায় তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আর দ্বিতীয় ওই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের প্রতি রমজানে নবীজি শেষ দশকের ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি, যেই বৎসর আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, আল্লাহর হাবিবের ওয়াফাতের বৎসর, দুনিয়ার জমিন থেকে নবীজির বিদায় নেয়ার বৎসর, ইতিকাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন 20 ইয়াওমান, লাগাতার 20 দিন। শেষ দশক, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময়, বিদায় নেওয়ার বৎসর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রমজানের শেষ 20 দিনই ইতিকাফের মধ্যে কাটাইছেন। ইতিকাফ তো হলো মাওলার সাথে বান্দার একটা গভীর মনোসংযোগ তৈরির ইবাদতের নাম। ইতিকাফের মাধ্যমে বান্দা তার রবের সাথে স্পেশাল একটা সম্পর্ক তৈরি করবে, স্পেশাল একটা মহব্বতের সম্পর্ক, স্পেশাল একটা মনোসংযোগ তৈরি হবে রবের সাথে। তার বান্দা একাকিত্ব অবলম্বন করবে, দুনিয়ার সমস্ত কিছু থেকে তার অন্তরকে সে ফারেগ করে, অন্তরকে অবসর করে
তার অন্তর, তার শরীর, তার চিন্তা চেতনা সময় সব কিছুকে সে ওয়াকফ করে দিবে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে। আল্লাহ তো এটাই চান। এটাই তো হলো ইতিকাফের নমুনা, এটাই তো হলো ইতিকাফের সারনির্যাস। বান্দা তার হৃদয়কে, সময়কে, শরীরকে, সব কিছুকে আল্লাহর আনুগত্যের জন্য অবসর করে ফেলবে। দুনিয়ার সব কিছু থেকে নিজেকে অবসর করে এবার নিজের অন্তরে আল্লাহ, শরীরে ইবাদতেও আল্লাহ, জবানেও আল্লাহ, পুরো সময়ে শুধু আল্লাহ আল্লাহ, পুরো সময় শুধু আমার আখিরাত, পুরো সময় শুধু আমার জান্নাত, পুরো সময় শুধু আমার মাওলার কাছে আমাকে কি জবাব দিব, আমি কিভাবে বাঁচবো, শুধু এই চিন্তায় বান্দা ব্যস্ত হয়ে যাবে। অন্তরকে একদম জমিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা একটা একাকিত্বের সম্পর্ক তৈরি করবে। ইতিকাফের আরেকটা নমুনা হলো রব্বুল আলামিনের সাথে বান্দা একটা একাকিত্বের সম্পর্ক তৈরি করবে। দুনিয়া জমিনে ছিলাম, সংসারে ছিলাম, ঘরে ছিলাম, বাইরে ছিলাম, ওখানে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্ক ছিল, দুনিয়ার সাথেও সম্পর্ক ছিল, আমার নিজের সাথে আমার সম্পর্ক ছিল, ছেলে সন্তানের সাথে আমার সম্পর্ক ছিল, পরিবার পরিজনের সাথে আমার সম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্যের সাথে আমার সম্পর্ক ছিল, সব কিছুকে নিয়ে আমি চলছি। এবার রমাদানুল মুবারকের শেষ দশকে রব্বুল আলামিনের সাথে আমার একাকিত্বের সম্পর্ক আমি করতে চাই। দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আমার মাওলার সাথে একাকী প্রেমের সম্পর্ক তৈরি করার জন্য দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আমি মসজিদে চলে আসলাম। এবার শুধু আমার মাওলা আর আমি, মাওলার সাথে আমার একাকিত্বের সম্পর্ক, একাকী আমার মাওলাকে আমি স্মরণ করব, অন্তরে, কলবে, জবানে সময় কাটাবো আমার মাওলার গোলামির মাধ্যমে, রাত কাটবে আমার মাওলার সামনে দাঁড়িয়ে থেকে, কিয়ামের মাধ্যমে, সিজদার মাধ্যমে, দুআর মাধ্যমে। তো আমার রমজানটাকে দামি বানায় দিবেন কে? জোরে বলেন, কে দামি বানায় দিবেন? আর আমার আপনার রমজানটা দামি হয়ে যাক, আমার আপনার মাওলার সাথে স্পেশাল ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যাক, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইতিকাফের আমল দিয়ে গেলেন। নবীজি ইতিকাফের আমল শিখিয়ে দিয়ে গেলেন, আমার উম্মত ইতিকাফ করবে রমজানের শেষ দশকে, পারলে আরো বেশি করবে, তো আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হবে। এত দামি মাস রমজান আল্লাহ আমার উম্মতকে দিলেন, রমজানটা আমার উম্মতের কাজে লেগে যাবে। আমার উম্মত ময়দানে মাহশরে যখন দাঁড়াবে তখন দেখবে সে দুনিয়ার জমিনে হায়াত পাইছে 60-70 বছর, কিন্তু তার আমলনামায় অনেক অসংখ্য শত শত বছরের ইবাদতের সওয়াব কোথায় থেকে আসলো? ওই যে আমি রমজানের শেষ দশকে ইতিকাফ করছি, লাইলাতুল কদরের ফজিলত আমার আমলনামায় কত লাইলাতুল কদর পাইছে আমিও জানি না, ইতিকাফ তো করছি ঠিক আছে, বাস ওই আমলগুলো নিয়ে আমার মাওলার সামনে আমি হাজির। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এইজন্য রমাদানুল মুবারকের শেষ দশক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এই দশক, এই দশকের বিদায়ের মধ্য দিয়ে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে নিবে। এমন যেন না হই আমি যে রমজান আসলো চলে গেল, গতানুগতিক অন্যান্য মাসের মতো রমজান আসলো চলে গেল, কি পেলাম কি হারালাম কোনো হিসাব আমার নাই। বরং আমাকে এমন হতে হবে যে অন্যান্য মাসের মতো নয়, রমজানের প্রতিটা মুহূর্তের হিসাব আমার কাছে আছে। আমি এমন আমার নিজের আমলের হিসাব আমি নেই,
হিসাব নিলে আমার দিল যেন শান্ত হয়, যেন আলহামদুলিল্লাহ রমজানটাকে আমি মোটামুটি ভালোই কাটাইছি। এবার আমার আফসোস হচ্ছে, রমজান তো পেলাম কিন্তু রমজানকে কাটাতে পারলাম না, ভালোভাবে কাজে লাগাতে পারলাম না। তো আমার সব কিছুর সমাধান ইতিকাফ। আমি ইতিকাফে বসে যাব, দুনিয়ার সব কিছু, মসজিদের বাহির সংক্রান্ত সব কিছু থেকে আমি আমার নিজেকে মসজিদের ভিতরে নিয়ে আসব। তো আমি গুনাহ থেকে বাঁচতে থাকব। বাহিরে বসে বাহির ওয়ালারা এমন এমন বিভিন্ন আমল করবে, ইবাদত করবে, যে ইবাদতে আমার শরীক হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু ভিতরে থাকা সত্ত্বেও তাদের সেই ইবাদতগুলোর সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। আল্লাহর একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যখন আল্লাহর রাস্তায় একটা দিন ইতিকাফ করে, একটা দিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একটা দিন মাত্র আল্লাহর রাস্তায় ইতিকাফ করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং জাহান্নামের মাঝখানে তিনটা খন্দক তৈরি করে দিবেন। তিনটা পরীক্ষা আল্লাহ তাআলা ওই বান্দা এবং জাহান্নামের মাঝখানে তৈরি করে দিবেন। এক একটা পরীক্ষা, এক একটা খন্দক, এক একটা পরীক্ষার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব। আরেক বর্ণনা, এক একটা পরীক্ষার দূরত্ব হবে আসমান থেকে জমিনের যে পরিমাণ দূরত্ব, ওই পরিমাণ তিনটা দূরত্ব আল্লাহ তাআলা ওই বান্দা এবং জাহান্নামের মাঝখানে তৈরি করে দিবেন। আল্লাহ যে বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র একটা দিন ইতিকাফ করবে, আল্লাহ ওই বান্দার উপরে এত খুশি হয়ে যান যে ওই বান্দা থেকে আল্লাহ জাহান্নামকে এত এত দূরে সরায় দেন। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই জন্য রব্বুল আলামিনের এত খুশির ইবাদত, এত খুশির আমল হলো রমাদানুল মুবারকের শেষ দশকের বরকতময় আমল, সুন্নত আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য রেখে যাওয়া রমজানের শেষ দশককে কাজে লাগানোর জন্য একটা সর্বোত্তম আমল ইতিকাফের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইতিকাফে শরীক হওয়া এবং সর্বোপরি রমজানের শেষ দশককে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজে লাগানোর তৌফিক দান করেন। রমজান পেলাম, রমজান পেয়ে আমি আমার জীবনে রমজানকে কাজে লাগাতে পারলাম না। রমজান পেলাম কিন্তু আমি আমার গুনাহ মাফ করাইতে পারলাম না। কি বলেন, আমি বহুত সৌভাগ্যবান, তাই না? আমার কপাল খুললো নাকি আমার কপাল পড়লো? বলেন, জয় বলেন, আমার কপাল খুললো না পড়লো? পড়লো। রমজানের ফজিলত থেকে স্পেশাল ভাবে শেষ দশকের লাইলাতুল কদরের ফজিলত থেকে লম্বা একটা হাদিস, হাদিসের শেষ অংশে, সময় শেষ হয়ে গেছে, হাদিসটা বর্ণনা করার সময় নেই। হাদিসের শেষ ভাগে আল্লাহর হাবিব বলতেছেন, রমজানের শেষ দশকের এত দামি রাত লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের ফজিলত থেকে একমাত্র কপাল পোড়াই বঞ্চিত হয়। আল্লাহর হাবিব বলেন, একমাত্র কপাল পোড়াই বঞ্চিত হয় লাইলাতুল কদরের ফজিলত থেকে। কি বলেন, আমরা কি কপাল পোড়া হব নাকি কপাল খোলা হব? বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান বান্দা হিসেবে ময়দানে মাহশরে যেন আল্লাহর সামনে অনেকগুলো লাইলাতুল কদরের সওয়াবওয়ালা আমল নামা নিয়ে আমরা দাঁড়াতে পারি।
এই রমজান পেলাম, জানি না আগামী রমজান আমরা পাবো কিনা, কার হায়াত আছে কার হায়াত নেই। রমজানের মাধ্যমে যেন আমরা আমাদের মাওলার কাছ থেকে গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।